বেরিয়ে পড়লাম বিহারীনাথ পাহাড় ট্রেকের উদ্দেশ্যে। 11 তারিখ অর্থাৎ 2023 সালের নভেম্বরের 11 তারিখ, সময় 4:20। ফার্স্ট ট্রেন ধরছি হাওড়া বর্ধমান কোয়াড। বাড়ি থেকে বেরিয়ে পড়ছি, চলুন। গাড়ির খবর হয়ে গেল, গাড়ি 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। হাওড়া বর্ধমান কোয়াড ফার্স্ট ট্রেন 4:30 নাগাদ জনাইতে ঢোকে। ফার্স্ট ট্রেন ধরে নিচ্ছি। এই ট্রেন ধরে যাব বর্ধমান, আর বর্ধমান থেকে বর্ধমান হাতিয়া আনরিজার্ভ মানে মেনু লোকাল আছে 6:45, ওটা ধরে নেব। তাহলে আমরা 7:45 নাগাদ দুর্গাপুর পৌঁছে যাবো, অর্থাৎ টাইমিংটা ঠিকই থাকবে। তাই একদিনের ট্যুর প্রোগ্রাম করতে গেলে মানে 1 ডে 1 নাইটের, তাহলে ফার্স্ট ট্রেন ধরুন, হয় কলকাতা থেকে বেরিয়ে মেন লাইন বা কড লাইন ধরে নিন, যাতে বর্ধমান থেকে হাতিয়া মেনুটা পেয়ে যান। ফার্স্ট ট্রেন ঢুকে গেল, ট্রেনে উঠি, তারপরে পরবর্তী বৃত্তান্ত দিচ্ছি। বারুইপাড়া থেকে পীযূষ আর সুরজিৎ উঠবে। বারুইপাড়া ঢুকলো, বারুইপাড়া থেকে পীযূষ আর সুরজিৎ উঠবে। এই যে পীযূষ আর সুরজিৎ দুজনে দাঁড়িয়ে আছে, আরামসে আসুক। বর্ধমান ঢুকে পড়লাম, এখন বাজে 6:16, অর্থাৎ ঠিকই আছে, আমরা সঠিক টাইমে ঢুকে গেছি। তা 6:45-এর বর্ধমান হাতিয়াটা ধরে নেব। এখন একটু চা বিস্কুট একটু খেয়ে নেব। আমরা 3 জনই আছি এখন, আর দুর্গাপুর থেকে প্রতীকের সঙ্গে দেখা হবে। 4 জনের টিম, গাড়ি 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। চলুন এবার তাহলে নামা যাক। 6:45-এর বর্ধমান হাতিয়াটা ধরে নিলাম। বর্ধমান থেকে উঠে নামবো হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুরে প্রতীক আসবে, প্রতীকের সঙ্গে মিট করে তারপরে বেরিয়ে যাব বিহারীনাথ। 8:02 দুর্গাপুর নামলাম। এবার প্ল্যাটফর্মের বাইরে বেরোই, বাইরে প্রতীক দাঁড়িয়ে আছে। এই যে সুরজিৎ, এই পীযূষ। চলো ব্রিজ দিয়ে উঠি। তাহলে কলকাতার দিক থেকে যারা আসবেন অবশ্যই হাওড়া বর্ধমান ফার্স্ট ট্রেন ধরে নিন, আর তারপরে বর্ধমান থেকে বর্ধমান হাতিয়া। ব্যাস, এবার আপনারা, আমরা যেমন দুর্গাপুর নেমেছি, আপনারা চাইলে দুর্গাপুরও নামতে পারেন, রানীগঞ্জও নামতে পারেন, আসানসোলও নামতে পারেন। তাহলে আমরা দুর্গাপুর নামলাম। আমাদের সুবিধা হচ্ছে দুর্গাপুর, কারণ দুর্গাপুরে আমাদের এক সাথী পথিক আছে। তাই দুর্গাপুর থেকে বিহারীনাথ 53 কিলোমিটার, আর রানীগঞ্জ থেকে 23 কিলোমিটার, আসানসোল থেকে 17 কিলোমিটার। আপনাদের যেটা সুবিধা হবে সেখানে নামতে পারেন। আর যদি ভাবেন ট্রেন থেকেই নেবে, শুধুমাত্র আপনারা টেকার ধরে বিহারীনাথ যাবেন, তাহলে নামুন আসানসোল স্টেশনে। সেখান থেকে আবার লোকাল ধরে নিন, আদ্রা লাইনের ট্রেন ধরুন, মধুকুণ্ড স্টেশনে নামুন, সেখান থেকে টেকার ধরে চলে যান। তাহলে যদি ভাবেন শুধু টেকারে যাবেন, তাহলে আদ্রা লাইনের ট্রেন ধরে মধুকুণ্ড স্টেশনে নেমে টেকার ধরে নিন। বিহারীনাথের রুট ম্যাপটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। বিহারীনাথ মন্দির যাওয়া যায় হচ্ছে দুর্গাপুর স্টেশন, রানীগঞ্জ স্টেশন, আসানসোল স্টেশন এবং মধুকুণ্ড স্টেশন থেকে যাওয়া যায়। দেখুন, দুর্গাপুর থেকে আপনারা যেতে পারবেন আসানসোল থেকে যেতে পারবেন, আসানসোল থেকে আদ্রা লাইনে ট্রেন ধরে যেতে পারবেন, আবার রানীগঞ্জ থেকেও যেতে পারবেন।
আর একটু বিস্তারিতভাবে বলি। দুর্গাপুর থেকে বিহারীনাথের দূরত্ব হয় 52 কিলোমিটার। ঠিক, দুর্গাপুর রেলওয়ে স্টেশন 52 কিলোমিটার। আচ্ছা, আর যদি আপনি রানীগঞ্জ থেকে যান, রানীগঞ্জ থেকে হবে আপনার 25 কিলোমিটার। আসানসোল থেকে হবে 19 কিলোমিটার। আর মধুকুণ্ড স্টেশন থেকে যদি যান তাহলে হবে আপনার 14 কিলোমিটার। তাহলে এই হলো সামগ্রিক চিত্র। আপনি দুর্গাপুরের রেলওয়ে স্টেশনে নেমে 4 চাকা নিয়ে আপনি যেতে পারবেন, বা বাইক থাকলে যেতে পারবেন। আপনি রানীগঞ্জ থেকে যেতে পারবেন, হবে আপনার দূরত্ব 25 কিলোমিটার। আসানসোল থেকে 19 কিলোমিটার। সব জায়গা থেকে আপনি 4 চাকা নিয়ে যেতে পারবেন। আর যদি ভাবেন ট্রেন ধরবেন, তাহলে আসানসোল চলে যান, আসানসোল থেকে আদ্রা লাইনের ট্রেন ধরে মধুকুণ্ড চলে আসুন। মধুকুণ্ড থেকে তারপরে আপনারা বেরিয়ে যান, ওখান থেকে অটো পাওয়া যায়। আচ্ছা, এই যে আসানসোল, এই আসানসোল থেকে মধুকুণ্ড, মধুকুণ্ড থেকে বিহারীনাথ, যেটা আপনার সুবিধা হবে সেটা করুন। আমাদের সুবিধা হয়েছিল, আমরা কলকাতা থেকে হাওড়া থেকে কর লাইনের ফার্স্ট ট্রেন ধরে গিয়েছিলাম, তাই আমরা দুর্গাপুরে আমাদের বন্ধু ছিল, ওখান থেকেই আমরা গিয়েছিলাম বিহারীনাথ। এই ভিডিওতে আপনারা বিহারীনাথের ট্রেক পাচ্ছেন, আর সেকেন্ড পার্টে পাবেন বিহারীনাথ মন্দির এবং আমরা যে ইটিসিতে ছিলাম, অর্থাৎ যে রুমে ছিলাম মন্দিরের পাশেই, তার বর্ণনা। গ্রাম্য পরিবেশের এই রূপ আমরা হামেশাই দেখতে পাই, যা কিনা মনকে একটা আলাদা অনুভূতি এনে দেয়। মোটামুটি দুর্গাপুর থেকে বেরোলাম ওই 8টা 15 নাগাদ, ঘন্টাখানেক চলে এসেছি। তা বিহারীনাথের কাছাকাছি মোটামুটি চলে এসেছি। দেখা যাক আর কতক্ষণ লাগে, কোন সময় পৌঁছাচ্ছি, সব তথ্য আপনাদের দিচ্ছি। পথিক ড্রাইভ করছে, পীযূষ এক ঝলক ঘুমিয়ে নিল, আর ওদিকে সুরজিৎ তো ঘুমিয়েই পড়েছে। চলুন, সামনে আরো এরকম কোনো প্রকৃতির রূপ পেলে আপনাদের সামনে তুলে ধরছি। আর মাত্র 3 কিলোমিটার, তার আগেই দেখা পেয়ে গেলাম। কার? যার মাথায় উঠব। ওই দূরে দেখতে পাচ্ছি বিহারীনাথ পাহাড়। আজকে দুপুরে ঠিক এইখানে উঠে যাব আমরা। চারদিকটা সত্যি দারুণ লাগছে।
দুর্গাপুর স্টেশন থেকে ওই আমাদের 1 ঘন্টা 35 মিনিট মতো লাগলো, 50-51 কিলোমিটার। একদম বিহারীনাথ মন্দিরের সামনে এসে উপস্থিত হলাম। এখানে একটু টিফিন করে নিই। এখানে 2-3টে দোকান আছে। আপনারা যদি এখানে থাকেন না, তাহলে এই দোকানেই দুপুরে ভাত আপনারা বলে দিতে পারেন, রাত্রের খাবারও বলে দিতে পারেন, এনারা ব্যবস্থা করে দেয়। আমরাও সেটাই করব। একবারে মন্দিরের ডান দিকেই রয়েছে। ঠিক আছে, আমরা কটেজগুলোতে ঢুকে পড়লাম। এখানকার ইকো ট্যুরিজমের অর্থাৎ সরকারি যে ইটিসি রয়েছে তার পুরো বৃত্তান্ত নিয়ে আমি একটা আলাদা ভিডিও করে দিচ্ছি। সমস্ত তথ্য সেখানেই পেয়ে যাবেন। আমরা এই মাঝখানের কটেজটা নিচ্ছি, কারণ আমি জানি এই মাঝখানেরটা অর্থাৎ এই ডান দিক আর এই বাঁ দিক ওই হচ্ছে গেট, সেই হিসাব করে মাঝখানের কটেজটা বড়। মন্দিরের সামনের বটগাছ ওটা, এটা হলো WBACD এর সরকারি কটেজ। তারই জাস্ট এই পাশে এইটা হলো ট্রেকিংয়ের পয়েন্ট। দেখুন, ডাইরেক্টর অফ ফরেস্ট, ট্রেকিং রুট বিহারীনাথ হিল, লেন্থ 2997 মিটার। এটা হচ্ছে দূরত্ব, মানে আমাদের 3 কিলোমিটার যেতে হবে, 3 কিলোমিটার নামতে হবে, মোট 6 কিলোমিটার। হাইট 452 মিটার একদম। তাহলে আমরা ট্রেক শুরু করছি। এরকম রাস্তা দিয়ে শুরু, সময় নিয়ে হাঁটবেন, তাড়াহুড়ো করবেন না। যখন উঠবেন তখন আমার একটাই পরামর্শ, মুখ দিয়ে কখনো নিঃশ্বাস নেবেন না, তাহলেই বিপদ, দম শেষ হয়ে আসবে। এটা ট্রেকের অভিজ্ঞতা থেকে বলছি। সঙ্গে জল নিয়ে নেবেন। আমি পিট ব্যাগ নিয়েছি, জল নিয়েছি, আমার চকলেট আছে, কাঁচা আমলকি আছে, এইসব নিয়েই এগিয়ে চলেছি। ভালো, আমার ধারণা অনুযায়ী এটি ট্রেক করতে উপরে উঠতে 2 ঘন্টা সময় লাগবে, আর নেমে আসতে 1 ঘন্টা সময় লাগবে। এরকমই রাস্তা কিন্তু। কানের পাশ দিয়ে মৌমাছিগুলো ভোঁ ভোঁ করে উড়ে যাচ্ছে। সুরজিৎ কিছু একটা পেয়েছে ভালো জিনিস, যার ছবি তুললো। একটা সুন্দর ফুল, পাহাড়ি ফুল, সত্যি আপনাদের দেখাবো। দেখুন, পিঙ্ক কালারের। হাঁটতে হাঁটতে কিন্তু পাখির আওয়াজ পাচ্ছি, পাখিরা ডাকছে, তার একটা বিভিন্ন রকম আওয়াজ কানে ভেসে আসছে। ভালো, চলুন যেতে যেতে নতুনত্ব কিছু পেলে ক্যাপচার করছি। আজ এই পর্বে অর্থাৎ এই ভিডিওতে আমি চলেছি বিহারীনাথ পাহাড় ট্রেক করতে। দুর্গম, সত্যিই দুর্গম। এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এই রাস্তার এক ভয়ঙ্কর ট্রেক রুটের বর্ণনা, এবং এর সাথে থাকছে বিহারীনাথ ধাম অর্থাৎ মন্দিরের পুরো বিবরণ ও বন দপ্তরের যে সরকারি কটেজ কোথায় অবস্থিত, তার রুমগুলো কেমন, এবং কোথা থেকে আপনারা পাহাড়ের ট্রেক শুরু করবেন, এবং কোথায় আমরা খাওয়া দাওয়া করলাম, সব বৃত্তান্ত এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। এই যে ঢালটা, এটা প্রায় 45 থেকে 55 ডিগ্রি, খুবই কষ্টকর।
সাবধানে করবেন এবং পরামর্শ দেবো, জলের বোতল সঙ্গে রাখুন, ট্রেক করার সময় মুখ দিয়ে হাওয়া নেবেন না, পারবেন। চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। এটা হলো বিহারীনাথ পাহাড়ের ট্রেকের একটি অংশ। ওই দিকের ঢালটা প্রায় এই 40 থেকে 55 ডিগ্রি, আর এখানে ঢাল বলবো, হ্যাঁ এটা তো 60 থেকে 75 ডিগ্রি। দেখুন আমি মোবাইলটাকে এই সোজা রাখলাম, এবার আমি উচ্চতাটা দেখাচ্ছি। দেখুন কতটা ইনক্লাইন্ড, 60 থেকে প্রায় 75 ডিগ্রি। এটাই হলো বিহারীনাথ পাহাড়ের ট্রেকের মজা। আসল মজা তো এটাই, তাই তো? খুব ভালো লাগছে, এনজয় করছি। অবশ্যই সবাই একবার আসবেন এই বিহারীনাথ পাহাড় ট্রেক করতে। পথ চলতে চলতে এরকম মার্কিং করা আছে যাতে রাস্তা ভুল না হয়, এবং কত মিটার এলাম হেঁটে, 417 মিটার সেটা লেখা রয়েছে। যেমন প্রথমে 87 মিটার দেখেছিলাম, ঠিক আছে, সেরকম ব্যাপারটা। আর বিষয়টা হচ্ছে 12টায় আমরা যাত্রা শুরু করেছিলাম, কটায় পৌঁছেই দেখব। একদম 12টায় আমরা 15টা শুরু করেছি। পুরো রাস্তাটাই এরকম। হ্যালো বৌমা, আগে যাচ্ছে, ঠিক এরকমই হচ্ছে রাস্তা। একটা আনন্দ পাচ্ছি, কি বলুন তো, এই যে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, তো এর আনন্দ যেন আলাদা। এরকম একটা অনুভূতি পেয়েছিলাম ফালুট থেকে শ্রীখোলা নামার সময়। ভালো, আমার এই ট্রেকটা দেখে মনে পড়ছে যে মেয়েদের নিয়ে একবার আসবো। 457 মিটার, এরকম উঁচু উঁচু পাথর রয়েছে রাস্তায়, ভালো। আচ্ছা, পীযূষ দাঁড়িয়ে গেছে, বলছে কোন দিকে? 467 মিটার। বাহ, আলাদা অনুভূতি হচ্ছে। বাহ, আজকে তো আমাদের 11 তারিখ সেপ্টেম্বরের, নভেম্বরের 11 তারিখ 2023। ওর জন্য গরমের একটু তাপ রয়েছে, সূর্যের তাপ রয়েছে, একটু কষ্ট হচ্ছে। বাহ, উই পোকা সুন্দর, কি সুন্দর তাদের রাস্তা বানিয়েছে ঘরের, দারুণ দারুণ। গভীর জঙ্গলের মধ্যে দিয়েই রাস্তা, এরকম চড়াই। এই রাস্তা যখন হাঁটবেন না, যখন এখানে আসবেন, অবশ্যই রাস্তার দিকে তাকিয়ে হাঁটবেন, কারণ গাছের শিকড়গুলো রয়েছে তো, হট করে পা বেঁধে যেতে পারে। ভালো, এই যে সূর্যজিৎ আসছে। না আমি ব্যাগ রেখে এসেছি। আমি ব্যাগ নিয়েছি কারণ ওতে খাওয়ার জলটা রয়েছে, খাবার জল ঢল আছে, ওই জন্য নিয়েছি। ঠিক, এই যে তোমার দাদা হাঁটছে। পথ চলতে চলতে গাছের ঝুল থেকে তৈরি হয়েছে একটি দোলনা। আমাদের পথিকবাবু ওতে দোল খাচ্ছে, দারুণ দারুণ মজা। ও নাইস ট্রিপ। দেখুন, আপনারাও হলে এরকম দোল খেতে পারেন, সত্যি ভালো। চলুন এগিয়ে যাই। ওখানে লেখা রয়েছে 514 মিটার এলিভেশন,
227 মিটার। বাবা এরকম উঁচু, চড়াইটা অনেক। আমি যদি ভাবি জ্যামিতিক বিচারে তাও 35 to 50 মিটার, এই 35 to 50 ডিগ্রি। হ্যাঁ পথ চলতে চলতে সবাই মাঝে মধ্যে একটু দাঁড়িয়ে নিচ্ছি। এসেছি মাত্র 610 মিটার, তার আমাদের যেতে হবে 3000 মিটার। বাহ, একদম জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, দারুণ 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 দারুণ। খুব এনজয় করছি এই ট্রিপটি। খুবই ভালো। এবার হাইটটা দেখুন, এটা কত বলবো, এটা 52 থেকে 55 ডিগ্রি। দারুণ। এ দেখুন কতটা হাইট, দেখুন সূর্যজিৎ উঠছে। তাই আপনাদেরকে বলবো যখন ট্রেক করবেন মুখ দিয়ে নিঃশ্বাস নেবেন না, তাহলে কষ্টটা শরীরে লাগবে না। পিজুস যাচ্ছে, ওর সঙ্গে একটা প্রজাপতিও উড়ে উড়ে যাচ্ছে। আর পথিক আসছে, ও তো ছবি তুলতেই ব্যস্ত। কোথায় উই পোকা বাসা করেছে, কোথায় কী ধরনের ফুল, একদম সব কিছু নিয়ে নিচ্ছে। চলুন সামনে এগোই। এটাকে কি ট্রেক বলবো না পাহাড়ের এক দুর্গম অভিযান বলবো। দেখুন কতটা চড়াই। পিজুস বলেছে পিজুস ফার্স্ট হবেই, তবে এখানে লড়াই নয়, যার যেরকম সেই সামর্থ্য অনুযায়ী হাঁটবো এবং প্রয়োজন হলে বিশ্রাম করে নেব। বাহ, কুয়াশার জন্য হয়তো নিচটা অতটা কষ্ট আসছে না, কিন্তু দারুণ লাগছে, দারুণ। আর একবার পথটি না দেখিয়ে পারলাম না। দেখুন আমি যদি আমার হিসেবে ক্যামেরাটাকে সোজা করি, এই আর এই হচ্ছে রাস্তা, আর যেটা উঠবো রাস্তা কোথায়, এ তো পাথর। 858 মিটার তো পাথর। ওই উপরে এ তো 60 থেকে 75 ডিগ্রি হাইট। বাবা আনন্দদায়ক, দেখি তো, মজাদার। বাহ সেই ফুলগুলো, বাহ এই হচ্ছে উঁচুটা। বাহ খুব আনন্দ। এখান থেকে আপনি ঢালটা দেখবেন, দেখুন ঢাল আর বোঝাই যাচ্ছে না। চলুন। নিচের দিকে তাকিয়ে হাঁটবেন, অসাবধানতা মানেই বিপদ। বাহ আনন্দ পাচ্ছি। ট্রেক এটাকেই বলে, ট্রেকিং রুটের মজাই এটা। খুব ভালো, সত্যি মজা। দেখুন কীরকম ঢাল, ক্যামেরায় এই দেখুন। কোথাও সমতল নয়, পুরোটাই চড়াই, কষ্টকর। যেহেতু এবড়ো খেবড়ো রাস্তা,
ফলে স্বাভাবিক একটু নিঃশ্বাসের প্রবলেম হবেই, একটু কষ্ট হবেই, তবে ভয় নেই, সবাই আসবেন, জীবনে একবার হলেও আসবেন। দেখুন সুরজিৎ আসছে, ওরা দুটো হনুমান হুট করে লাফ দিয়েছে। হ্যাঁ এখানে হ্যাঁ হনুমান ছিল। ক্যামেরাটা অন করতে পারিনি। হনুমানগুলো খুব ডিস্টার্ব করছে, দল বেঁধে বেঁধে গায়ের পাশ দিয়ে লাফ দিয়ে পালাচ্ছে। বাহ, এই ফুলগুলো যেন মনে এক অন্যরকম অনুভূতি এনে দিচ্ছে। এটা রাস্তা ট্রেকের সত্যি কঠিন। 909 মিটার এসছি, 1 কিলোমিটার এখন আসেনি, অর্থাৎ 3 ভাগের 1 ভাগও আসেনি। ঠিক আছে, যেতে হবে। ওই প্রজাপতি, বাহ দারুণ। বাহ অপূর্ব, এই ফুলগুলোই মন ভরিয়ে দিচ্ছে। ভালো, 45 থেকে 55 ডিগ্রি। এই হচ্ছে রাস্তা। দেখুন কি রাস্তা দিয়ে আমরা উঠছি, দেখুন একবার, তাহলেই এই পরিস্থিতি অনুভব করতে পারবেন। দেখুন এখানটা উঠতে গিয়ে কি অবস্থা হচ্ছে, দেখুন দেখছেন, দেখুন সবাইকে হামাগুড়ি দিয়ে উঠতে হচ্ছে, দুটো হাত দুটো পা ব্যবহার করতে হচ্ছে। আজ মনে হচ্ছে আমি যদি হনুমান হতাম, গাছে গাছে চড়ে ঠিক পৌঁছে যেতাম। পীযূষ আসছে, ওই তো আমাদের বাচ্চা, ঘোড়া বাচ্চা। ওই যে পথিক আসছে, আর পীযূষ সুরজিৎ একটু নিচে আছে। কষ্টকর তবে এনজয়ফুল। সবাই মুখে বলছে উফ, আর কতটা, এই 1 কিলোমিটার মতো এলাম। হ্যাঁ, লাস্ট একটা মাইলস্টোন দেখতে পেয়েছি, 979 মিটার। এই রাস্তা দিয়ে যেতে হবে। এই 1 কিলোমিটারটা পেরিয়ে সামনে একটা লেখা দেখতে পাচ্ছি, 1019 মিটার দেখাচ্ছে। এই যে, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ এলাম। রাস্তা ভুল হবে না, কারণ অন্যান্য জায়গার তুলনায় যে পথ দিয়ে আপনি যাবেন সেটা তুলনামূলক পরিষ্কার এবং এরকম তীর চিহ্ন দিয়ে লেখা রয়েছে, ফলে সেই অসুবিধাটা হবে না। তাহলে প্রথম 1 কিলোমিটারটা কিন্তু খুবই চড়াই, তারপরে এখনো পর্যন্ত নর্মাল পাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে। জানি না এরকম কতটা থাকবে, তবে ভালো। চলুন এগিয়ে চলি। বিহারীনাথ টপ থেকে এবার নামবো। নামতে গিয়ে হট করে এক মাওবাদীর সঙ্গে দেখা হলো। এটা কি কেসটা বললাম, এটা আমাদের পীযূষ, ও গামছা মুড়ি দিয়ে বসেছিল, আমাদেরকে বোকা বানালো। আচ্ছা আপনাদের বলি, আমরা প্রচুর ওই রাস্তা দিয়ে এলাম 1400 মিটার, এই হচ্ছে টপ। এবার আমরা এই উল্টো দিক দিয়ে নামবো, আপনাদেরকে দেখাবো এই উল্টো দিকের রাস্তাটা কোথায় নামছে। এখান থেকে কি আবার আমরা মন্দিরের সামনে ফিরতে পারবো, অর্থাৎ বিহারীনাথ ধামের সামনে ফিরতে পারবো, না অন্য কোথাও যাচ্ছি, সেটাকে আপনাদের দেখাই। চলুন তাহলে এই রাস্তা দিয়ে নামি।
দারুণ অনুভূতির ট্রেকিং এটা। দেখুন আবার পেয়েছি এরকম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। একদম প্রথম 1 কিলোমিটারটা একটু আগেই বললাম খুবই চড়াই, কোথাও 35 ডিগ্রি থেকে 70 ডিগ্রি পর্যন্ত। আমরা 1200 হ্যাঁ 1200 মিটার পথ হেঁটে এলাম, 436 এলিভেশন। বাহ! আর আমাদের এই পাহাড়টার উচ্চতা কত? ফুটে হচ্ছে 1480 ফুট। বিহারীনাথ 1480 ফুট। আর শুশুনিয়া হচ্ছে বাঁকুড়া সেকেন্ড 1470 ফুট। বাঁকুড়ার সর্বোচ্চ পাহাড় এই বিহারীনাথ 1480 ফুট। আর শুশুনিয়া হচ্ছে 1470 ফুট। ভালো লাগছে, এনজয় করছি, দারুণ। তবে নভেম্বরে এসেছি তো রোদের তাপ রয়েছে। এটা ডিসেম্বরের লাস্ট উইক থেকে ফেব্রুয়ারি একদম পারফেক্ট। আমরা আবার নেমে যাচ্ছি না তো, কেমন জানি মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল না। 1200 মিটারের পরে দেখবেন আপনাকে রাস্তাটা কিছুটা আবার নামতে হচ্ছে। তার মানে কিন্তু ভেবে নেবেন না যে আপনারা নিচে নেমে যাচ্ছেন। চলুন এগিয়ে যাই। দেখুন আবার আমাদের নামতে হচ্ছে নিচের দিকে। মোটামুটি 1400 মিটার পরে জানি একটা বজরংবলী হনুমানজির একটা মন্দির আছে, ঠিক আছে। তার কিছুটা মনে হচ্ছে এই ফ্ল্যাগ, অর্থাৎ পূর্ণার্থীরা এসেছিল এখানে ফ্ল্যাগ লাগিয়ে গেছে একদম। বাহ! এটা কত? 384 এলিভেশন। আচ্ছা, এইটাই হলো টপ। ব্যাস, তার মানে নিচে যে রয়েছে পুরো পথটা 3 কিলোমিটার, অ্যাকচুয়াল কিন্তু 3 কিলোমিটার নয়। অভিজ্ঞতা থেকে বুঝলাম পাহাড় থেকে, দেখুন পাহাড় থেকে উঠলাম 1400 মিটার আর নামা হচ্ছে 1400 মিটার বা 1500 মিটার, সেই নিয়ে মোট দূরত্ব ওখানে দেওয়া আছে 3 কিলোমিটার। তাহলে ভয় পাওয়ার কিছু নেই। আমি আপনাকে ব্যাখ্যা করি বিষয়টা। প্রভুর সামনে দাঁড়িয়ে বলি, আপনারা কি করছেন? ফরেস্ট কটেজগুলোর বাদিক দিয়ে আপনারা উঠছেন। মোট রাস্তা লেখা রয়েছে 3 কিলোমিটার, তার মধ্যে 1400 মিটার উঠলেই আপনারা টপ পেয়ে গেলেন। এই টপ 1400 মিটারের মধ্যেই, আর এই দিক দিয়ে নামবো, এটাই কিন্তু টপ। তাহলে ট্রেকটা খুব একটা কঠিন নয়। এখন টাইম কত হলো দেখে নিই একবার। টাইম হয়েছে 1:05, 1 ঘন্টায় উঠে গেলাম, 1 ঘন্টা 5 মিনিট। বাহ! জয় পাহাড়ি বাবার জয়, জয় পাহাড়ি বাবার জয়। এখানেই পাবেন বজরংবলী ও পাহাড়ি বাবা শিবের লিঙ্গ। আমি একটু মনে মানত নিয়ে এসেছিলাম, সেই কারণে এখানে বেঁধে যাচ্ছি। এবং এখানে এই পরম্পরাটা রয়েছে। আপনারা ওখানে পাহাড়ি বাবার একটি শিবলিঙ্গ ও বজরংবলীর একটি মূর্তি আছে, আপনারা দেখুন। শিবায় ওম নমঃ শিবায়, 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 ওম। জয় পাহাড়ি বাবার জয়, জয় পাহাড়ি বাবার জয়, জয় পাহাড়ি বাবার জয়। ওখানে একটা দেয়া আছে, কিছু দক্ষিণা ওটা দিয়ে দিন। উল্টো দিকের যে পথ চলাচলের জন্য যে পরিষ্কার পথ দেখতে পেয়েছিলাম সেটা দিয়ে কিছুটা এগোলাম, কিন্তু এটা রাস্তা নয়। তাহলে এটুকু বুঝলাম ওখানে যে দূরত্বটা লেখা রয়েছে সেই দূরত্বটা হচ্ছে যাতায়াত মিলে মোট দূরত্বটা।
এইটুকু উপলব্ধি করতে পারলাম। তাহলে এই হচ্ছে টপ থেকেই নেমে যাবেন, তাহলেই বিহারীনাথ ট্রেক শেষ হবে। ঠিক আছে, এখানেই তাহলে এই ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। জীবনে একবার হলেও এখানে আসবেন, খুব আনন্দ পেলাম, এনজয় করলাম। 2:24 আমরা ট্রেক করে নিচে নামলাম, অর্থাৎ 12টায় বেরিয়ে 2 ঘন্টা 24 মিনিট, মানে 2.5 ঘন্টা লাগে। ভালো লাগলো, অসাধারণ অভিজ্ঞতা। সব বাবুদের কষ্ট হয়ে গেছে। যখন আমরা বিহারীনাথ ট্রেকে যাচ্ছিলাম, তার আগে এই মন্দিরের ডান দিকে যে দোকানটি, এখানে খাবার বলে গিয়েছিলাম। ওই বলেছিলাম ডাল ভাত, সবজি, আলু সিদ্ধ, আলু পোস্ত করে রেখেছে। যখন নিচে নামলাম, রুমে স্নান করে এসে খেয়ে দিয়ে এবার আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো বরন্তির জন্য।